আগামী কয়েকদিন ধরে দেখছি আমাদের অ্যাডভোকেট ম্যাডাম ফেসবুকে কিছু ক্রিয়েটারের নামে থানায় কমপ্লেন করছে, তাদের নামে এফআইআর করছে, তাতে ওনার ভিউজ বাড়ছে, সেটা আলাদা বিষয় বিষয় কিন্তু উনি দাবি করছে ফেসবুকে অশ্লীল ভিডিও বানাচ্ছে, ফেসবুকে নাকি নোংরামি করছে। কিন্তু দিদিভাই, আপনার একটা জিনিস জানা উচিত, ফেসবুকটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে কে কী ভিডিও বানাবে, কে কী করবে, সেটা কি আপনি ঠিক করে দেবেন? যার পোষায় ফেসবুক দেখবে, যার পোষায় দেখবে না। অবশ্যই ফেসবুক 18+ না হলে ফেসবুক অ্যালাউড নয়। তাহলে ফেসবুক যেসব বাচ্চারা ঘাঁটছে, তাদের দোষ হচ্ছে তাদের বাবা মা। আর ফেসবুকে আপনি কারোর এগেনস্টে সাইবার ক্রাইমে মামলা যদি করেও থাকেন, কিছু করতে পারবেন না। কারণ সাইবার ক্রাইমে তো আপনাকে যদি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাটাক করে, আপনার পরিবার নিয়ে অ্যাটাক করে, বা আপনাকে কোনোভাবে ব্যক্তিগতভাবে কোনো রকম অ্যাটাক করে, তখনই আপনি তার এগেনস্টে সাইবার ক্রাইমে মামলা করতে। যে আমার শরীর, আমি কিভাবে ভিডিও বানাবো, তাতে সাইবার ক্রাইমে মামলা করে কিচ্ছু হবে না। কারণ ফেসবুক হচ্ছে ভারত বেসিস নয়, গ্লোবাল বেসিস। তাই সাইবার ক্রাইমে মামলা করে কিচ্ছু হবে না। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার শরীর দেখাচ্ছি, যে ভিডিও হচ্ছে সে তার শরীর দেখাচ্ছে। এই নিয়ে আপনার কেন ফাটছে? আপনি অবশ্যই চেষ্টা করুন যাতে যেসব মানুষগুলো ভিডিওগুলো দেখছে বাচ্চারা, সেইগুলো যাতে তারা না দেখে, সেই নিয়ে আপনি চেষ্টা করুন।